যখন দুর্ঘটনা ঘটে তখন আমরা বুঝতে পারছি যে হয়তো ট্রেনের কোনো সমস্যা হয়েছে, হয়তো ট্রেনের ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে, নাকি ট্রেনের সামনে হয়তো ট্রেনের মানে কোনো লাইন ক্রস করা হয়েছে। আমরা প্রথম বুঝতে পারিনি যে প্রথম বাসেরা মারি দিচ্ছে। তখন আমরা যখন ট্রেন যখন প্রথম ব্রেক করে তখন ট্রেনের আপনার বিদ্যুৎ মানে আকাশে যেরকম বিদ্যুৎ শব্দ হয়েছে, আকাশ যেরকম চমকা এরকম চমকেছে। তখন আমরা বুঝতে পারিনি যে বাসেরা মারি দিচ্ছে। তখন ট্রেন যখন ব্রেক করলো তখন আমরা দূরে সামনে আসলাম, সামনে আসার পরে দেখি যে বাসেরা মারি দিচ্ছে। তখন আমরা ভিতরে ঢুকলাম, বাসের এখানে গেলাম, আমরা ভিতরে ঢুকলাম, আমরা দেখলাম যে লাশগুলো পড়ে আছে। তখন আমরা ভিতর থেকে কিছু লাশ উদ্ধার করছি, আমরা আবার বাইরে কিছু পড়ে আসছিল, এগুলো আমরা করছি। তখন আমরা ভিতরে একটা বাচ্চা ছিল, বাচ্চার অবস্থা বেশি খারাপ, বাচ্চার মাথার এদিকে মগজটা বাড়ি হয়ে গেছে। মানে আমরা যখন লাস্টে যখন বাচ্চাটা যখন আলকে দিচ্ছি তখন আমরা বুঝতে পারি মগজগুলো বাজার পড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। কারণ আমরা এখান থেকে উদ্ধার করার পরে আমাদের প্রশাসন আসলো, ফায়ার সার্ভিস আসলো, ওনারা একটু দেরি করে আসছে। আর এখানে শব্দ এসেছে লাইনম্যানের। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এখানে আমাদের বিচার শুধু লাইনম্যানের, কারণ লাইনম্যানের একটু ভুলের কারণে আমাদের এতগুলো তাজা পান চলে গেছে। লাইনম্যান যদি সতর্ক থাকতো তাই আমাদের এতগুলো তাজা পান যাইতো না, আমাদের বাসও আসতো না, আমাদের তাজা পানগুলো যাইতো না। এখানে সব দোষ লাইনম্যানের। আমাদের বাংলাদেশ রেলওয়ে মন্ত্রীর কাছে আমাদের এতটুকু দাবি যে বাংলাদেশে যতগুলো লাইনম্যান আছে সবগুলোরই বিচার আওতায় নেওয়া হবে। কারণ এখানে যে লাইনম্যানগুলো যে অবহেলার কারণে এত বড় দুর্ঘটনা ঘটছে, প্রায় সময় লাইনম্যানের অবহেলার কারণে ট্রেন বাস মারি দেয়, অথবা সিএনজি মারি দেয়, অথবা হাইস মারি দেয়, অথবা বাস মারি দেয়। লাইনম্যানের বিচার আওতায় আনতে হবে। এ জায়গায় যে লাইনম্যান আছিল ওনার বিচার চাই আমরা। এখানে নামছি, এখানে অনেক সবাই খাপতেছি। আমি কি করছি, ট্রিপল লাইনে কল দিছি, অনেকে হয়েছে গাগুনে ট্রিপল লাইন কল দিছে। ঠিক আছে, এখানে মহিলা একজন ছিল, একটা পুলিশ ছিল, এদিকে নাম ঠিকানা করেছি, এদিকে নাম ঠিকানার পর এরা মানে পুলিশ পালিয়েছে। এরপর আপনার বাসা কোথায়? আমি ট্রেনে যাচ্ছি, জি জি, চট্টগ্রাম থেকে আসছি, ঢাকা যাবো, জি জি, মেল ট্রেন। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে দেখা বলতে কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে? আসলে আমরা একটু নামতে চাইছি, তারা তুলে নিয়ে গেছে। আমরা এখানে যারা নিহত হয়েছে, একটা বাচ্চা একটা মারা গেছে, এর মনে পাপ ছিল, আমরা তো বয়সী, উনি এখানে লাশ ফটিয়েছে। আর তারপরে দুইটা মহিলা করেছে, আর দুজন বসে ছিল, এরা মানে আহত অবস্থা। বাসের ওই ব্যাটারিটি ফুটতেছে, আমরা মনে করছি হাইজেকের টিম মনে বুম মারতেছে, এই বুমের মতন এক ধরনের আওয়াজ হয়েছে। এরপরে ট্রেন যাওয়ার জায়গা দাঁড়া করাইতে না, এরপরে আস্তে 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 দাঁড়া করাইছে। ঘটনার কারণটা হলো লাইনম্যান। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল, ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। এখন বাসটা উগ্র গতিতে আসতেছে, ট্রেনও কিন্তু স্পিরিটে, ট্রেন তো সবসময় তার গতিতে চলে। এখন আমরা ছিলাম বুকিনে, বিকট একটা শব্দ শুনলাম ওখানে। এখন এই শব্দের সাথে সাথে মানুষগুলি গাড়ির ভিতরে, বুকিনের ভিতরে কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে। এরকম করতে করতে কিছুক্ষণ পরে পরে বুকিনের ভিতরে আগুনের ছিটকার মতো আগুন বাইরে। মানে আপনার এই যে সিঁড়িগুলি আছে না, এগুলি আপনার এই যে পিলার যেগুলি ওখানে ছিল ওগুলির সাথে বাড়ি খাচ্ছে। তখন এই বাড়ি খাওয়ার সাথে সাথে আগুনের মতো হতেছে, আর ট্রেনের বগিগুলি দাঁড়িয়ে করতেছে, মানুষগুলি শুধু কান্না করতেছে আর চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে।